সামনে বেঁধে পুড়িয়ে দেওয়া উচিত, তার গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়া উচিত, যাতে আর কোনো ধর্ষক এই ধরনের কাজ না করতে পারে, আর কোনো মা বোন আর কোনো শিশু যাতে ধর্ষণ না হইতে পারে। একজন বাচ্চা শিশু ফুলের মতো পবিত্র, আল্লাহ তাআলা ফুলের সাথে তুলনা করছে। একটা ছেলে মানুষ, একটা ধর্ষক যাদের আল্লাহ আমাদের প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে, তারা কিভাবে এই ধরনের নির্মম আচরণ করতে পারে আমাদের সাথে? আমরা একটা সোনার দেশ চেয়েছিলাম, আমরা একটা সোনার বাংলা চেয়েছিলাম। 1952 সাল থেকে আমরা আন্দোলন করছি একটা সোনার বাংলার জন্য। আজ অব্দি আমরা একটা সোনার বাংলা পাইনি। কেমন দেশ, কেমন রাষ্ট্র, কেমন সরকার, কেমন ব্যবস্থা? আজ আমরা নিরাপদ না, আজ আমরা হাঁটতে পারি না, আজ আমরা চলতে পারি না। আজ বলে আমাদের সাথে বের হইতে গেলে একটা ছেলে মানুষ নিয়ে যায়, সেই ছেলে মানুষের সাথে আমরা সুরক্ষিত না। আমরা কিভাবে বেরোবো? মানুষ ছুরি দিয়ে, কাঁচি দিয়ে, গা দিয়ে আসে, জবাই করে দিয়ে চলে যায়। স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে, একজন বাবার সামনে একটা সন্তানকে ধর্ষণ করে। এই ধরনের নির্মম আচরণ, এই ধরনের যারা করে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, তারা মানুষ হইতে পারে না। যাই হোক, তারা এই দেশে থাকার যোগ্য না। তাদের সবার সামনে তাদের জবাই করে দেওয়া উচিত, তাদের পুড়িয়ে দেওয়া উচিত। আমরা আজকে এখানে আসছি যাতে আমরা সুরক্ষা, আমাদের নিরাপদ রাখতে পারি, আমরা যাতে সুরক্ষার ব্যবস্থা করতে পারি, আর যাতে কোনো মা বোনকে ধর্ষণের শিকার না হয়ে যায়, আমরা যাতে রাস্তায় চলতে পারি, আমাদের যাতে আর ধর্ষণ না হইতে হয়, এভাবে কষ্টের শিকার না হইতে হয়। এই জন্য আজকে আমরা আছি, আমাদের দাবিগুলো মানতে হবে। আমরা জাস্টিস চাই, আমরা চাই না আর কোনো শিশু এই ধরনের শিকার হোক, যাতে সে তার বোনের বাড়ি যায় সুরক্ষায় থাকতে পারে। আজকে আমি আমার বোনের বাসায় গেলে আমি নিজেকে নিরাপদ মনে করবো না। আজকে আমি আমার বোনের বাসায় গেলে সবসময় সংকোচে থাকবো। আমি আমার দুলাভাইয়ের সামনে আজকে ভালোভাবে থাকতে পারবো না। এটা কেমন দেশ, এটা কেমন রাষ্ট্র, কেমন সরকার, কেমন জাস্টিস? আমরা কিসের জন্য আন্দোলন করলাম? এই যে আমরা 5ই আগস্ট স্বাধীনতা পাইলাম, কিসের 35শে জুলাই যে আমরা পাইলাম, কিসের জন্য করলাম আমরা এত কিছু? এত জনের রক্তের দাম নাই, এত জনের মৃত্যুর দাম নাই, এত